নমস্কার। আজ আবার একটি নতুন ভাবনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভাবনার বিষয় অপূর্ণতার পিছনে লুকিয়ে থাকা মহাজাগতিক সত্য। মানুষের মধ্যে এক অদ্ভুত আকাঙ্ক্ষা আছে সব কিছুকে সম্পূর্ণ করে ফেলার, যেন পূর্ণতা কোনো দূর আকাশে জ্বলতে থাকা নক্ষত্র, আর আমরা জীবনভর সেই নক্ষত্র স্পর্শ করতে ছুটছি। কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যিই পূর্ণতা স্পর্শ করা যায় তাহলে কি ঘটে? উত্তর খুবই সহজ, এবং তা হলো সমাপ্তি ঘটে। পথ থেমে যায়, আন্দোলন থেমে যায়, জীবনের ঢেউ স্তব্ধ হয়ে যায়। অর্থাৎ যাকে আমরা এতদিন গন্তব্য ভেবেছি, আসলে তা সমাপ্তি ছাড়া আর কিছুই নয়। এই কারণেই প্রকৃতি কখনো পূর্ণ নয়, সেখানে সব কিছু অসম্পূর্ণ, চলমান, অর্ধেক পরিবর্তনশীল। একটি ফুল যখন ফোটে, সেই ফোটার মধ্যেও থাকে ক্ষয়। একটি শিশুর জন্মের মধ্যেও থাকে মৃত্যুর সম্ভাবনা। রাত্রিকে পূর্ণ করে দিতে পারে এমন কোনো সকাল নেই, আবার সকালকেও সম্পূর্ণ করে শেষ করে দিতে পারে এমন কোনো রাত নেই। এটাই প্রকৃতির চিরন্তন শিল্প, অসম্পূর্ণতার ধারাবাহিকতা। সম্পূর্ণ জিনিসগুলো কেন বাঁচে না, কেন বেঁচে থাকে না জানেন? ধরা যাক একটি শেষ করা চিত্রকর্ম এর কথা। যেই মুহূর্তে শিল্পী ঘোষণা করেন চিত্রটি সম্পূর্ণ, ঠিক সেই মুহূর্তে চিত্রটির যাত্রা শেষ হয়ে যায়। আর কোনো রেখা, আর কোনো রং, আর কোনো পরিবর্তন তার জীবনে প্রবেশ করতে পারে না। এটা যেন মৃত্যু সনদ পাওয়া। কিন্তু একটি অসমাপ্ত চিত্রকর্ম দেখলে মনে হয় এর ভেতর যেন একটা অদ্ভুত আগুন আছে। এটি জিজ্ঞাসা করে, আমার আর কি হতে পারত? এই সম্ভাবনাই তাকে জীবিত রাখে। জীবনের ক্ষেত্রেও একই। সম্পূর্ণতা মানে স্থিরতা, স্থিরতা মানে মৃত্যু, আর মৃত্যু মানে গল্পের শেষ। আসলে অসম্পূর্ণতা হলো অন্তহীন সম্ভাবনার দরজা। অসম্পূর্ণ জিনিসগুলোর একটা অদ্ভুত গুণ আছে, এরা সম্ভাবনার ওপর বেঁচে থাকে। যেন প্রতিটি অসম্পূর্ণতা এক একটি বিস্ফোরিত না হওয়া নক্ষত্র, যার ভিতর লুকোনো আছে আরও আলো, আরও পথ, আরও রূপান্তর। একজন মানুষ যদি তার সমস্ত ব্যথা, সমস্ত অসম্পূর্ণ প্রেম, সমস্ত ব্যর্থতাকে ঘৃণা করে ফেলে, তবে সে বুঝতেই পারবে না এই ব্যথা ও ব্যর্থতাগুলোই তাকে রূপ দিয়েছে, তৈরি করেছে। যা অসম্পূর্ণ তার ভবিষ্যৎ আছে, আর যা সম্পূর্ণ তার কেবল স্মৃতি থাকে। এখানেই প্রাসঙ্গিক প্রশ্ন ওঠে, মানুষের মধ্যে কেন জন্মগত অসম্পূর্ণতা থাকে? মানুষ জন্মায় অসম্পূর্ণ হয়ে। সেই সময় তার দাঁত থাকে না, থাকে না ভাষা ব্যবহারের শক্তি, না থাকে কোনো জ্ঞান। প্রকৃতি যেন ইচ্ছা করে তাকে অসম্পূর্ণ রেখে দেয়, কারণ সম্পূর্ণ জন্মালে আর তার চলার কোনো পথ থাকতো না। অসম্পূর্ণতা মানুষকে হাঁটতে শেখায়, পড়ে গিয়ে উঠতে শেখায়, ভাষা খুঁজতে শেখায়, সম্পর্ক গড়তে শেখায়, ভুল করতে শেখায়। অসম্পূর্ণতা হলো শিক্ষার প্রথম বিদ্যালয়। আমরা যতই বড় হই, মনে করি আমরা পূর্ণতা খুঁজছি, কিন্তু সত্য হলো আমরা এক অসম্পূর্ণতা থেকে আরেক অসম্পূর্ণতায় যাত্রা করছি। আর এই যাত্রাই জীবনের আসল কবিতা। প্রেমও অসম্পূর্ণ। মানব হৃদয়ের গভীরতম সত্য, প্রেম কখনোই সম্পূর্ণ হয় না। যে সম্পর্ককে আমরা সম্পূর্ণ বলি, তার ভেতরেও থাকে হাজারটা অপূর্ণতা। অপূর্ণ বোঝাপড়া, অপূর্ণ অভিমান, অপূর্ণ স্বপ্ন। কিন্তু মানুষ তবুও প্রেম ছাড়ে না। কেন? কারণ অসম্পূর্ণ প্রেমই সবচেয়ে জীবন্ত। সম্পূর্ণ প্রেম হলে তা কেবল নিস্তব্ধ এক ভাস্কর্যের মতো দাঁড়িয়ে থাকত, কিন্তু অনুভূতি প্রভাবিত হতো না। অপূর্ণতার ফাঁক দিয়েই আলো ঢোকে, আর সেই আলোই প্রেমকে বাঁচিয়ে রাখে। গভীরভাবে দেখলে বোঝা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ড নিজেই এক অসম্পূর্ণ সৃষ্টি। নক্ষত্র বিস্ফোরিত হয়, নতুন তারা জন্মায়, গ্রহ ভেঙে যায়, আবার নক্ষত্রমণ্ডল তৈরি হয়। ব্রহ্মাণ্ড কখনোই বলে না আমি শেষ, আমি পূর্ণ। এটাই প্রমাণ করে অসম্পূর্ণতা কোনো ভুল নয়। অসম্পূর্ণতা হলো প্রকৃতির নিজের ভাষা। যদি পৃথিবী সম্পূর্ণ হয়ে যেত, তবে আর কোনো গাছ জন্মাতো না, আর কোনো নদী পথ বদলাতো না, আর কোনো মানুষ স্বপ্ন দেখত না। একটি পূর্ণ ব্রহ্মাণ্ড মানে একটি মৃত ব্রহ্মাণ্ড। মানুষের সবচেয়ে বড় ভুল পূর্ণতাকে লক্ষ্য ভাবা। মানুষ ভাবে সে যদি পূর্ণতা অর্জন করে তবে শান্তি পাবে, কিন্তু শান্তি আসে অসম্পূর্ণতাকে গ্রহণ করার মধ্যেই। কারণ যা নেই তা নিয়ে আক্ষেপ করলে জীবনের অর্ধেক হারিয়ে যায়, আর যা আছে তা অসম্পূর্ণ বলে ঘৃণা করলে বাকি অর্ধেকও
নিঃশেষিত হয়ে যায়। অসম্পূর্ণতাকে নিজের একটি স্বাভাবিক অবস্থা হিসাবে মেনে নিলে একটি নরম গভীর মুক্তি জন্মায় মনে। তখন আমরা বুঝি পূর্ণতা লক্ষ্য নয়, গতি লক্ষ্য, গন্তব্য নয়, যাত্রায় আসল। প্রকৃতপক্ষে অসম্পূর্ণতার মধ্যেই জীবনের মহিমা লুকিয়ে থাকে। যদি কখনো মনে হয় আমি যথেষ্ট নই, আমি পুরোটা করতে পারলাম না, আমার গল্প অসম্পূর্ণ রয়ে গেল, তাহলে মনে রাখবেন অসম্পূর্ণ গল্পই সবচেয়ে সুন্দর গল্প। অসম্পূর্ণ লোকই সবচেয়ে জীবন্ত মানুষ। অসম্পূর্ণ জীবনই সবচেয়ে গভীর জীবন। পূর্ণতা শোকের মতো নীরব, অসম্পূর্ণতা নদীর মতো অগাধ, যার ভেতর দিয়ে মানুষ এগোতে পারে অনন্তের দিকে। নমস্কার।